নিজুমপল্লী রেস্টুরেন্ট, রিসোর্ট, পিকনিক এবং শুটিং স্পট। এখন আমি দাঁড়িয়েছি। আপনারা যদি আসেন এখানে কখনো, আপনাদেরকে অভ্যর্থনা জানাবে প্রথমেই ঈগল পাখিটা, তার বাম পাশে নান্দনিক মসজিদ এবং গেট। এই নিজুমপল্লী, পূর্বাঞ্চলের নিজুমপল্লীতে আজকে বুকিং দেওয়া হয়েছে গাজীপুর জেলা, নরসিংদী এবং নারায়ণগঞ্জ জেলা অবস্থিত এককালের জমিদার। সেই জমিদারি প্রথা চলে যাওয়ার পর বিভিন্ন পর্যায়ে যে সকল মিয়ারা বসবাস করতেন পৃথিবীর বিভিন্ন প্রান্তরে এবং বাংলাদেশে, আজকে তাদের মিলন মেলা। আজ ৩রা ফেব্রুয়ারি 2023 এখানে এক মিলন মেলায় পরিণত হয়েছে। আসলে আমরা অনেকেই চিনি না, জানি না। আমিও এসেছি মৈশন থেকে, ঠিক তেমনি কাপাসিয়া থেকে মৈশন, আড়াল এবং নাসেরা। নরসিংদী জেলার সেই জিনারদি থেকে এসেছেন, আর এটাকে স্পন্সর করছেন আমাদেরই রক্তের সম্পর্কীয় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার শিমুলিয়া গ্রামের মিয়াবাড়ির একজন, যিনি সরকারের উচ্চ পদে আছেন, এবং ওনার এক ভাই মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। তারা এটাকে স্পন্সর করছেন। এখানে হাজার হাজার মিয়াদের পদাচরণায় আজকে এই পূর্বাঞ্চল নিজুমপল্লী মুখরিত। সাথী থাকুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভেতরের দিকে। ইতিমধ্যে কার পার্কিং ভরে গেছে গাড়িতে। অন্য ভাষায় বলা যায় বড়লোকদের মেলা। সেই মেলায় এসেছি আজকে একজন সদস্য হয়ে। পূর্বাঞ্চল নিজুমপল্লী কটেজ, পিকনিক, শুটিং স্পট অ্যান্ড রেস্টুরেন্ট। যারা নাটক দেখেন, বাংলা নাটক, তাদের কাছে এই পিকনিক স্পটটা অত্যন্ত পরিচিত, কারণ এখানে অনেক শুটিং হয়ে থাকে। আমি এখন ভেতরে প্রবেশ করব। অনেকটা এলাকা জুড়ে, বিশাল ব্যাপৃত এলাকা জুড়ে এই নিজুমপল্লী। প্রথমেই চোখে পড়বে বিত্তবানরা যেখানে এসে নিশ্চিন্তে নীরবে থাকেন, তেমনি কটেজগুলো অত্যন্ত মনোমুগ্ধকর কটেজ। আজকে এখানে যাদেরকেই দেখবেন, বাইরের কোনো বহিরাগত এখানে নেই, সকলেই রয়েছে এই কটেজ বা ভিলাগুলোর ভাড়া প্রতি 24 ঘন্টায় মাত্র 20,000 টাকা। মাত্র 20,000 টাকা বললাম এই জন্য, এদেশে যাদের টাকা আছে তাদের কাছে এটা মাত্র 20,000, আর যাদের নেই তাদের কাছে অনেক। আসুন, সাথেই থাকুন। এখন ভেতরে প্রবেশ করব, যেখানে মিয়াবাড়ির মিয়ারা একত্রিত হয়ে খেলাধুলা করছেন, ভিতরে ঘুরে ফিরে চষে বেড়াচ্ছেন এই পূর্বাঞ্চল নিজুমপল্লী রিসোর্ট সেন্টারে। আসলে নামে যেমন নিজুমপল্লী, বিষয়টা বাস্তবেও তাই। দেখুন, দেখতে থাকুন। আসলে বিশাল বিস্তৃত এলাকা, ঘুরিয়ে ঘুরিয়ে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। এখানে আমাদের
দুপুরের খাবারের ব্যবস্থা এখানেই হবে। বাচ্চারা খেলছেন, পানিতে পুকুরে ঘুরে বেড়াচ্ছেন। লাভ চিহ্ন সকলের পরিচিত। পুকুরে বাচ্চারা খেলছে, ওপাশে সবাই যার যার মতো ঘুরে বেড়াচ্ছে। হাজার হাজার ফ্যামিলির সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। বিভিন্ন জায়গায় যে যেভাবে পারছেন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন। ওয়াচ টাওয়ার রয়েছে ওইদিকে সামনে, সেখানেও নিয়ে যাব আপনাদের, সাথেই থাকুন। দেখতে থাকুন। চমৎকার একটি বিশ্রামের জায়গা, খণ্ডকালীন বিশ্রামের জায়গা। আমাদেরই রক্তের উত্তরাধিকারী অথবা বর্তমান প্রজন্মের কেউ। সামনে 3 তলা ওয়াচ টাওয়ার, যেখানে উঠে দেখা যায়, উপভোগ করা যায় প্রকৃতিকে। আগেই বলেছি, এখানে যারা রয়েছেন বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে সকলেই কোনো না কোনোভাবে আমাদের পরমাত্মীয়, সকল পর্যায় থেকে। আসলে এক বর্ণনাহীন অভূতপূর্ব এই আজকের এই অনুষ্ঠান। যিনি এটা আয়োজন করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে যদি বাংলাদেশে বিভিন্ন ভাবে হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া যে ফ্যামিলিগুলো আছে, প্রতিটা পরিবারের, প্রতিটা গোত্রের, তারা যদি এইভাবে মিলন মেলা করেন, তাহলে নিজেদের মধ্যে যেমন পরিচিত হতে পারা যায়, ঠিক তেমনি একটা সম্পর্ক গড়ে ওঠে। আজকে এখানে এসে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেকের সাথে পরিচয় হয়েছে, যাদেরকে আমি হয়তো কোনোদিন চিনতামও না, জানতামও না। সরকারের বিভিন্ন পর্যায়ে, দেশে এবং বিদেশে বিভিন্ন পর্যায়ে তারা ওয়েল এস্টাবলিশড। আজকে এখানে তারা সকলেই এসেছেন, প্রায় সকলেই, সবাই এসেছেন এ কথা বলবো না, প্রায় সকলেই এসেছেন। সবাইকে ধন্যবাদ। যারা ভিডিওটি কষ্ট করে দেখেছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আলী হোসেন